হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 3 নম্বর পার্টটাকে ডিসকাস করব। তো এখানে যে টেক্সট প্যাসেজটা রয়েছে তোমাদের সামনে, এটা ইন্তিজার হোসেনের দ্য ক্লাউডস থেকে তুলে নেওয়া হয়েছে। তো আমি টেক্সটটা ভালো করে পড়ছি, আগে তোমরা শোনো, তারপর আমরা অ্যান্সার ডিসকাস করব। দেখো, ডিজেক্টেডলি, হতাশ হয়ে বা প্রত্যাখ্যিত হয়ে, হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুলো, অ্যান্ড ফেস মানে হাত ও মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট, প্রাতরাশ গ্রহণ করলো, অ্যান্ড লেফট হোম এবং ঘর থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু তার মনে তখন সেই প্রশ্নটা তাড়া করে বেড়াচ্ছিল। কোন প্রশ্নটা? হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, অর্থাৎ মেঘ কোথায় গেল। হি রিমেম্বার্ড, তার মনে আছে, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, অর্থাৎ আগের রাতে সে কী দেখেছিল। কী দেখেছিল? ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অর্থাৎ কালো মেঘে, মানে কালো আকাশে মেঘ ঘনীভূত হয়েছিল বা জমা হয়েছিল। ঠিক আছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে নিদ্রায় গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়ে গেছিলো, অ্যান্ড ফুল অফ স্টার্স, অর্থাৎ নক্ষত্রে ভরে গেছিল। হোয়েন হি অ্যাওয়েক এগেন, যখন সে জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না, অফ টাইম, সময় সম্পর্কে। অ্যাজ হি নিউ, যেহেতু সে জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, কিন্তু তার এটুকু মনে আছে যে সেটা মাঝরাত ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই ক্লাউডস ওয়ার রাম্বলিং, অর্থাৎ আকাশে তখন মেঘ গুড়গুড় করে ডাকছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, অর্থাৎ তখন মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, সেটা ছিল ঘন এবং কালো। ইট লুকড, এটাকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, অর্থাৎ মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, অর্থাৎ বৃষ্টি তার নিদ্রায় বিঘ্ন ঘটিয়েছে। হি নিউ, সে জানত। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল মেঘমুক্ত এবং পরিষ্কার। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ উঠোনে এক ফোঁটাও বৃষ্টির কোনো ট্রেস নেই। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হলো, অ্যান্ড স্যাডেন্ড, এবং হতাশ হয়ে পড়ল। কেন? দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস, অর্থাৎ মেঘ সেখান থেকে চলে গেছে, দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, অর্থাৎ এক ফোঁটাও বৃষ্টি না ঘটিয়ে মেঘ ওখান থেকে চলে গেছে। তো এই ছিল তোমাদের সিন প্যাসেজ। তোমরা ভালো করে একটু দেখে নিও, যে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট আমি ওই জায়গাগুলো আন্ডারলাইন করে তোমাদেরকে থরলি বুঝিয়ে দেবো। আরেকটা কথা, তোমরা আগে নিজেরা সলভ করবে, সলভ করার পরে তারপরে তোমরা উত্তরগুলোকে মিলিয়ে দেখে নেবে। কেমন? তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করবে, আদারওয়াইজ পরীক্ষার সময় কিন্তু তোমরা নানা রকম সমস্যার সম্মুখীন হবে, তখন খুঁজে পেতে অসুবিধা হবে। তোমরা আগে টেক্সট ভালো করে পড়বে। ওকে, সো এবারে আমরা ফার্স্ট অফ অল কী রয়েছে, প্রথমে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যে স্টেটমেন্টটা রয়েছে ওই স্টেটমেন্টটা ট্রু হলে টি লিখব ব্র্যাকেটে এবং ফলস হলে এফ লিখব। এবং কি করব? গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, যেহেতু স্টেটমেন্ট দিতে বলেছে তাই বাক্য লিখতে হবে। যদি শুধু ফ্রেজ থাকতো তাহলে শুধু সঠিক উত্তরটুকু লিখে দিলেও হতো। ঠিক আছে, যেহেতু এখানে স্টেটমেন্ট লিখতে বলেছে তাই আমরা পুরো স্টেটমেন্টটাই লিখব। ফর ইচ অফ ইউর অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা উত্তরের জন্যই তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। ওকে, তো চলো ডিসকাস করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য কোশ্চেন হান্টেড দ্য বয়, অর্থাৎ প্রশ্নটি তাকে তাড়া করেছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস কাম ফ্রম, কাম ফ্রম মানে এসেছিল, কিন্তু দেখো এটা ফলস হবে, তাহলে কী হবে? দেখো এখান থেকে লিখবে, বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম হোয়ার দ্য ক্লাউডস গো, মেঘ কোথায় গেল নাকি এলো। ওকে, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে পুরো, বাট থেকে একেবারে গো পর্যন্ত। ওকে, পরের কোশ্চেন দেখো, হোয়েন দ্য বয় ওয়েন্ট টু স্লিপ, যখন বালকটি নিদ্রা গেল, দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এটা সম্পূর্ণ ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা কোথা থেকে লিখবে ভালো করে দেখো। দেখো
এইখান থেকে লিখবে এই যে বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে নিদ্রায় গেল বা ঘুমাতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, অর্থাৎ মেঘ বা আকাশ নক্ষত্র খচিত ছিল এবং পরিষ্কার ছিল। ওকে, এই অবধি। এরপরে দেখো 3 নম্বরে দেখো, ফাইনালি ইট রেইনড ইন দ্য বয়েজ লোকালিটি, অর্থাৎ ওই বালকটা যেখানে বাস করতো তার জনবসতিতে বৃষ্টি ঘটিয়েছিল। না, এটাও ভুল, কারণ বৃষ্টি তো এক ফোঁটাও না ঘটিয়ে পালিয়ে গেছিলো ওখান থেকে। তাহলে উত্তরটা আমরা কোথা থেকে লিখবো? একেবারে লাস্ট লাইনে চলে আসো। দেখো এই যে দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, অর্থাৎ আকাশেই মেঘ ভেসে চলে গেছে, উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, এক ফোঁটাও বৃষ্টি না ঘটিয়ে। ওকে, এখান থেকে এইটুকু বোঝা গেল। চলো পরের একটাই আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ভালো করে দেখো। হোয়াট ডিড দ্য বয় রিমেম্বার, অর্থাৎ বালকটি কী মনে রেখেছে অ্যাবাউট দ্য প্রিভিয়াস নাইট, আগের দিনের রাত সম্পর্কে বা আগের দিনের রাতের ব্যাপারে সে কী মনে রেখেছে। দেখো তাহলে আমরা প্রশ্নটাকে ধরে উত্তর লিখব। তাহলে কী লিখব? আমি লিখে দিলাম। দেখো দ্য বয় রিমেম্বার্ড, কেন? দেখো এখানে ডিড আছে, তাই রিমেম্বারের পাস্ট ফর্ম হবে। তাহলে রিমেম্বার্ড, এই দেখো এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। তার মানে আমার অ্যান্সারটা এইটাই, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য স্কাই। ওকে, তাহলে আমি কীরকম করে লিখব অ্যান্সারটাকে? দেখো দ্য বয় রিমেম্বার্ড, দেখো রিমেম্বার্ড ডিড থাকার দরুন কী বললাম, রিমেম্বার্ড হয়ে যাবে অ্যাবাউট দ্য প্রিভিয়াস নাইট দ্যাট দ্য ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। এবারে আমরা চলে আসবো গ্রামার পোর্শানে। খুব সিম্পল গ্রামার দেওয়া আছে, তোমরা যারা একটু টেন্স আলোচনা করেছো বা শিখেছো তোমরা অবশ্যই করতে পারবে। দেখো প্রথমে রয়েছে ইট রেন ফর 2 আওয়ার্স নাও, অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি থামেনি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কী হবে? ইট হলে হ্যাজ হবে, হ্যাজ বিন রেনিং। ওকে, চলো পরেরটা আসে যাক। এখানে দেখো আই প্লে, অর্থাৎ আমি খেলছিলাম গেমস অন মোবাইল ফোন, আমি মোবাইল ফোনে গেম খেলছিলাম। হোয়েন মাই ফাদার অ্যারাইভ, দেখো এই হোয়েন মানে কি? যখন, তার মানে কাজটা আগে হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? আই ওয়াজ প্লেয়িং, অর্থাৎ আমি যখন খেলছিলাম তখন আমার বাবা এসেছিলেন। তাহলে অ্যারাইভড, অ্যারাইভ আছে, অ্যারাইভড হবে পাস্ট ফর্মে। ওকে, বোঝা গেল। চলো পরেরটায় আসি। পরেরটা দেখো, দেখো জন গো টু স্কুল টুমোরো, টুমোরো মানে কি? গতকাল। তাহলে হবে কি? ফিউচার টেন্সে হবে, সিম্পল ফিউচারে, তাহলে উইল গো। ভেরি সিম্পল। সো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও পার্ট 3 এর। ঠিক আছে, সো এই পেজে যদি কারো তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং যে রাইটিং স্কিলগুলো বাকি থাকছে আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ওগুলোকে লেখার চেষ্টা করব। ঠিক আছে, সো কেমন লাগলো আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, কারণ তোমরা যত শেয়ার করবে, কারণ এই ভিডিও তোমাদের জন্যই বানানো। ঠিক আছে, তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো করে পড়ো তোমরা, কেমন, এবং প্রিপারেশান নাও ফার্স্ট সামেটিভ যাতে খুব ভালো করে দিতে পারো। ঠিক আছে, তো আজ এটুকুই, বাই।